আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে রান্না করব লাউ শাক। তো লাউ শাকগুলো বেছে নিলাম রান্নার জন্য, আর এখানে কাঁচামরিচগুলো বেছে রেখেছি, একটু শুকিয়ে গেলে ফ্রিজে পলিথিনে রেখে দেব। আর আজকে রান্না করব কচুরমুখী মাছ দিয়ে। তো কচুরমুখীগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটু পানিতে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে পানিটা ফেলে দিলে অনেকটা গলা ধরার সম্ভাবনাটা কমে যায়। আর কচুরমুখীটা আমি রান্না করব রুই নলা মাছ দিয়ে। এই যে কচুরমুখীগুলো সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে পানিটা ফেলে দিব। আর অন্য চুলায় লাউ শাকটা বাগার দিয়ে দিচ্ছি। এজন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভালো করে ভেজে নিলাম। শীতের সময় হলে সিম দিয়ে ভাজিটা করতাম। যেহেতু এখন সিমের সিজন না, আর সিম এখন অতটা খেতেও ভালো লাগবে না। তো যেহেতু লাউ শাকটা আনা হয়েছে, এমনিতেই লাউ শাকটা ভাজি করলাম। তো ভালোই লেগেছে, খারাপ না। আর লাউ শাকটা আমার কাছে ভালোই লাগে। এখানে লাউ শাকটাও রান্না হয়ে গেল। আর এখন কচুরমুখির তরকারির জন্য একটু মশলা বেটে নিব। তো আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে ম্যাক্সিমাম টাইম রান্নাটা করতে। আমার শাশুড়ি সবসময় এভাবে যে কোনো তরকারি রান্না করলে উনি সবসময় পাটায় মশলা বেটে তারপর রান্না করতেন। উনি গুঁড়া মশলাটা খুব কম ব্যবহার করতেন, শুধুমাত্র হলুদের গুঁড়াটা ব্যবহার করতেন। তাও কিছু আমার বিয়ের পর আমি দেখেছি, এর আগে আমার জায়ের কাছে আমি শুনেছি উনি হলুদ ভিজিয়ে রেখে হলুদ বেটে তারপরে রান্না করতেন। মানে রান্নার প্রতি তার খুবই ছিল, মানে আগ্রহ ছিল। খুব সুন্দর করে রান্নাটা করার পছন্দ করতেন, আর সব মশলা বেটে খেতেন। তো এজন্য আমার হাসব্যান্ড সবসময় বলে যে যে কোনো রান্নায় মশলা হালকা দিবে, তেল কম দেবে, কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করবে। আর কম মশলায় কিন্তু আমি দেখেছি রান্না কিন্তু মজাই লাগে। তো এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু আমি বেটে নিলাম। আর এভাবে বেটে নিলে কিন্তু অন্যান্য মশলাও কম লাগে। এমনিতে আমরা কিন্তু পেঁয়াজ ভেজে আদা রসুন সব দিয়ে রান্না করি, তো ওইটা আর করা লাগে না। এতে কিন্তু অনেকটা সেফ হয়, মশলাও কম লাগে। গরম তেলে এখন মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আপনারা চাইলে এভাবেও রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্নায় কিন্তু হয়তো দেখতে সুন্দর লাগে না, কিন্তু খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর দিয়ে দিলাম হলুদ, আর কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়া। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে ভেজে সেদ্ধ করা কচুরমুখিগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজবো না। শুধু একটু কচুরমুখিতে কালারটা এসে গেলেই এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। আর গরম পানিতেই আমি ম্যাক্সিমাম টাইম কচু জাতীয় রান্নাটা করার চেষ্টা করি। আর যে কোনো রান্নায় গরম পানিটা ব্যবহার করলে তরকারিটা রান্নার পর পানসে লাগে না। ঠান্ডা পানিটা দিলে কিন্তু তরকারিটা সেদ্ধ হতেও সময় লাগে, আর একটু পানসে লাগে। তো কচুরমুখিটা এ পর্যায়ে ভালো করে সিদ্ধ হয়ে গেল। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন একে একে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমরা ঘরে মাত্র 4 জন মানুষ, তো অতিরিক্ত খাওয়ার লোক নাই। তো এই জন্য খুবই কম পরিমাণ মাছ আমি রান্না করি। আর একদম বাচ্চাদের মাছটা না দিলেও হয় না, প্রতিদিন তাই চেষ্টা করি নিয়মিত প্রতিদিন অন্তত মাছটা খাওয়াতে। একটু শেখারও দরকার আছে, মাছের থেকেও বাচ্চাদের পুষ্টির প্রয়োজন আছে। তো এই জন্য প্রতিদিন চেষ্টা করি মাছটা রান্নার জন্য। আর মাংস বা অন্যান্য খাবার অন্যান্য দিন রান্না করি। তো এইদিকেই কচুরমুখী তরকারিটা রান্না হয়ে গেলে টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা খুলনা অঞ্চলে রান্নার পরে এই কাজটা অবশ্যই তারা করে, যে একদম রান্নার শেষ মুহূর্তে, তরকারিটা নামানোর আগ মুহূর্তে এভাবে বেশি করে জিরার গুঁড়া দিয়ে দেয়। তো ওনাদের কাছে ফ্লেভারটা ভালো লাগে, আর এখন আমারও এটা খেতে খেতে ভালোই লাগে। আর দেখতেও সুন্দর লাগে, উপরে জিরার গুঁড়াগুলো ছিটানো থাকে। তো এভাবে একটু ঝোলঝোল অবস্থায় আমি তরকারিটা নামিয়ে ফেলছি।
কারণ ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে, ঝোলটা ঘন হয়ে যাবে। আর এইদিকে আকাশটা অন্ধকার হয়ে এখন বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ মোটামুটি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি দেখে আমি আবার কি করলাম, খাওয়া দাওয়ার পরে হালকা একটু কাঁঠালের বিচি ভেজে নিলাম। আমার হাজবেন্ড বলছিল যে বৃষ্টি হয়েছে, একটু কাঁঠালের বিচি ভাজো। তাই করলাম, কাঁঠালের বিচি ভেজে নিলাম। এখন সবাই মিলে বসে কাঁঠালের বিচি খাচ্ছি। তো বিচিগুলা ভালোই লেগেছিল। প্রথমে যখন ভেজেছিলাম তখন একটু নরম নরম ছিল, আর এজন্য আমি আরেকটু কড়া করে ভেজেছি। এতে করে মানে আমার কাছে এইভাবে ভাজলে ভালো লাগে যে কাঁঠাল বিচির ভিতরটা একটু নরম থাকে আর উপরের দিকটা হালকা একটু মচমচে হয়। এটা কিন্তু খুবই ভালো লাগে। আর বিচিগুলো একদম বাতি কাঁঠালের ছিল, একদম মিষ্টি কাঁঠাল ছিল, কাঁঠালগুলো মিষ্টি ছিল খুব। তো বিচিগুলোও কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি, তো খেতে ভালোই লাগছিল। তো আমরা এখানে, আমি, আমার হাজবেন্ড, আবিদ, আনিল, আকিব, আমরা সবাই বসে বসে এভাবে ছিলে খাচ্ছিলাম। তো বৃষ্টি দেখে কাঁঠালের বিচি ভেজেছি। দুঃখের কথা কি বলবো, কাঁঠালের বিচি ভাজার কিছুক্ষণ পরেই দেখলাম একদম কড়া রোদ উঠে গেছে। তো যাক, এখন রোদ উঠে গেলে তো কিছু করার নাই, এখন যেহেতু ভেজে ফেলেছি এখন খাবো, তো তাই খাচ্ছি। তো আমার হাজবেন্ড নিজেও খাচ্ছে আর আমাদের সবাইকে একটু একটু ছিলে দিচ্ছে, বলছে এই বিচিটা খেয়ে দেখো অনেক মজার। তো ওরাও খাচ্ছে। ফ্যামিলিতে হাসি খুশি থাকতে গেলে অতিরিক্ত বেশি জিনিস লাগে না, দামি জিনিস লাগে না। অনেক সময় কম খরচেও স্বল্প জিনিসেও সবাই মিলে আনন্দে চলা যায়, থাকা যায়। তো এটাই আজকে দেখছি, একটু কাঁঠালের বিচি সবাই মিলে খাচ্ছি, ভালোই লাগছিল। তো সারাদিন যা যা কাজ করলাম একদম অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ব্লগের জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ এবং সহজ কিছু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।